স্বামীর পরকীয়া ধরার পরে সে আমাকে মারতে মারতে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিল। আজকে বিয়ের 8 বছর, কিন্তু হঠাৎ করে জানতে পারলাম সে পরকীয়া করে। আমি তাকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। সে এমনই অভিনয় করেছে, আমি কখনোই বুঝতে পারিনি যে সে পরকীয়া করে। এখন শুনতে পাচ্ছি সে নাকি তাকে বিয়েও করেছে 2 মাস আগে। যাই হোক, সব কিছু মুখ বুজে সহ্য করছিলাম, কারণ আমার বাবা ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই। এই মানুষটাই আমার একমাত্র আপন ছিল, বিশ্বাস করেন। আজকে আমার 2টা সন্তান, এই 2টা সন্তান নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব জানি না। এই জন্য আমাকে মেরে বললো, তোর যেথায় ইচ্ছা সেথায় যাও। এইভাবে আর তোর সাথে সংসার করা যায় না, কারণ আমি ওকে ভালোবাসি, তোর সাথে কিভাবে সংসার করব। কিন্তু বিশ্বাস করেন, কাল পর্যন্ত বুঝিনি যে সে আমাকে ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসে। আমাদের বিয়ের সম্পর্ক ছিল, তাও আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। আর 8 বছরের সংসার, 8টা বছর পাগলের মতন আমাকে ভালোবেসেছে। আমিও ভালোবেসেছি, আমি রূপে গুণে ভালোই। ওই মেয়েকে বিয়ে করছে, ওই মেয়ের থেকে আমি যথেষ্ট পরিমাণে ভালো, দেখতে শুনতে ভালো। জানি না কি দেখে বিয়ে করছে। আমার 2টা বাচ্চার কথাও সে ভাবে না। আমার শ্বশুরবাড়ির সবাই কেমন জানি আমার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, কারণ স্বামী যদি ভালো না বাসে, পৃথিবীতে আপনাকে কেউ ভালোবাসবে না, সবাই অবহেলা করবে। এই মানুষটা আমার জন্য একসময় এমন পাগলামি করতো, আমার বাবা দিতে বাধ্য হয়েছে তার কাছে বিয়ে। সে এই মরে যাবে, সেই মরে যাবে, কত অভিনয় করছে, কত অভিনয় আমাকে দেখাইছে। আর সেই মানুষটা আজকে আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিল। বাড়ির সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল, কেউ কিছু বলে না। শুধু আমার শ্বশুর একবার বলেছিল, ঘরের বউকে বের করিস না। আর কেউ কিছু বলে না, বিশ্বাস করেন। এই মানুষগুলোর আমি কত পরিমাণে কষ্ট করছি এই মানুষগুলোর জন্য। সকালে উঠে নাস্তা বানাই দিয়েছি, সবাই টেক কেয়ার করছি। আমি মানুষটাকে পাগলের মতন ভালোবাসি, কিভাবে থাকবো তাকে ছাড়া জানি না। বিশ্বাস করেন, অনেক কষ্ট হয়, ভালোবাসি তাকে। এই মানুষটা আমার জন্য এত পাগল ছিল, আমি তার জন্য এত পাগল ছিলাম। তার জন্য আমার জীবনটা দিতেও সবসময় রাজি ছিলাম। এখনও তাকে পাগলের মতন ভালোবাসি। সে আমাকে কেন ভুলে গেল, কিসের জন্য আজকে এত দূরে, আমি জানি না। তাকে আমি পাগলের মতন ভালোবাসি। আমি সন্তান নিয়ে এখন কোথায় যাব, কি খাবো, কি করব জানি না। তারে আল্লাহ একটু বোঝার চেষ্টা করুক, সে যেন বুঝে খুব তাড়াতাড়ি।